আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কারণ হচ্ছে আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, আর আমার জন্য সকাল না, আমার জন্য অলরেডি দুপুর। কারণ আমি উঠেছি অনেক লেট করে, কালকে রাত্রে ঘুমাইছি অনেক লেট করে। আমি যে উঠেই মাত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, কারণ আমার মুখে কালকে রাত্রে যে মেকআপটা ছিল সেই মেকআপটা উঠালাম। কারণ কালকে রাতে যেটুকু উঠেছি ভালোভাবে উঠে নাই, এখন আবার উঠালাম। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে চা নিয়ে তারপর আসছি আপনাদের সাথে গল্প করতে। গতকালকে রাত্রের পার্টির পরে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, তাই আমার বেডের অবস্থা এরকম। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন, সব জিনিসপত্র অর্নামেন্টস খুলে এইভাবে রাখা রয়েছে। আর আমার ওয়ার্ড্রপের উপর অবস্থা হচ্ছে, কালকে আমরা যেগুলো পরছিলাম এগুলো হচ্ছে সেগুলো এখানে রাখা। মানে পার্টি মানে হচ্ছে কাজ আর একটা বাড়া। পার্টি যখন হয় তখন তো অনেক মজা লাগে, কিন্তু তারপরে যে এই যে কাজগুলো বাড়ে, এই যে এখন এগুলো সব গোছগাছ করতে হবে, ঘর বাড়ি পুরো উলট পালট হয়ে আছে। তার আগে আমার একটু চা খাওয়া দরকার। আমার প্রচণ্ড হ্যাংওভার হচ্ছে, আমি ঘুম থেকে ওঠার পর আমার একটা চা না হলে হয় না। বেবি, এই যে তোমার চা। আমি চা বানাতে আসছি আর এই হাতি চা খাবে না, তাই কি হয়? আমার বেবি কোথায়? দেখো আমাদের টমেটো বেগম এখনো ডল কোলে করে নিয়ে বসে পড়তেছে। পিঙ্কিশ সবগুলোর নাম জানে। আমি রাখছি, আমি জানবো না। তুমি এখানে বসে পড়ালেখা করছো কেন? তোমার পড়ার টেবিল কোথায়? নেই? আরে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। সব বাচ্চার যত বড় পড়ার টেবিল আছে তার থেকে সব থেকে বড় পড়ার টেবিল হচ্ছে তোর। আমি বিশাল বড় একটা পড়ার টেবিল কিনে দিছি যাতে বই খাতা রাখতে সুবিধা হয়। ফাজিল কোথাকার। তোর নটাঙ্কি দেখতে যে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই নাকি? এখানে হচ্ছে আম্মুর দুপুরের খাবার গরম করতে দেওয়া হচ্ছে, মানে ফ্রিজ থেকে বের করে গরম করতে দেওয়া হচ্ছে। আর ভাত রান্না হয়ে গেছে, ভাত তো অলরেডি গরম আছে, তা আমরা শুধু হচ্ছে এই খাবারটা গরম দিব, ভেজিটেবলগুলো গরম দিব। গতকালকে বিন্নিদানের চাল দিয়ে যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম সেটা তো হয় নাই, তো আমি পারি নাই। তো এরপর হচ্ছে এই চালটা ভিজানো হয়ে গেছিলো, তো আমি এখন এটারে বাইরে দিয়ে রাখবো যাতে চালটা শুকায় যায়। এটা দিয়ে আমি জাউ ভাত রান্না করে খাবো। আর গতকালকে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দিয়ে আমি এখন জাউ রান্না করব। কি পাজি চাল রে বাবা, আমি যে কেন কিনে নিয়ে এসেছিলাম। এ তো এক্সপেরিমেন্ট করার টাইম কি আমাদের মতো মানুষের আছে? যারা অনেক সময় আছে, যারা বাসায় বসে থাকে, হাউস ওয়াইফ, তাদের জন্য খুব বেটার, তারা অনেক টাইম পায় এটা ওইটা এক্সপেরিমেন্ট করার। আমার কাছে তো এক্সপেরিমেন্ট করার জন্য কিছুই থাকে না। গতকালকে রাত্রে তো আম্মু রুটি খেয়েছে, তো আম্মুর তো 31st হয় নাই। আজকে বছরের প্রথম দিন আম্মু খাচ্ছে সব প্রকার ভর্তা আর সাথে চিকেন কারি গরম ভাতের সাথে। আর তার সাথে তার ফেভারিট জিনিস সেটা হচ্ছে সালাদ। কেমন হয়েছে বেগুন ভর্তা? সুন্দর হয়েছে। এই হ্যাঁ, ঝাল হইলে ভালো হতো, মিষ্টি লাগে। হ্যাঁ ওই আপুদের জন্য ঝাল কম দিতে চাইতে যাইয়া ঝাল কম দেওয়া হয়েছে। এখন তো দেখলাম পরে তা আপুরা অনেক ঝাল খায়। আমি এখন ওই পাশে সব গাছ করে দিয়ে আমি আমার নিজের চা নিয়ে এখন একটু বারান্দায় যাব, দোলনায় বসবো। আমার পেছন পেছন কিন্তু ওই ছোটো হাতিও আসতেছে, ওই যে চলে এসছে টমেটো বেগম, আমার পেছন পেছন চলে এসছে দুষ্টুমি করার জন্য। পড়ছিল কিন্তু যেই আমাকে দেখছে সে আমার পেছন পেছন আমি যেটা করবো সেটা করতে চলে এসছে। এই যে দেখো কোলের ভিতরে বসলো, বস। আমার হাতে চা, এই যে চা পড়ে যাবে, পড়ে যাবে গায়ে পড়ে, নামো। কি দুষ্টুমিটা করে দেখেন। টমেটো দুষ্টুমি করতে করতে এসে কি করছে, যে সেই লাইটগুলো জ্বালাইতেছে। এগুলো তো রাত্রে জ্বালায় বাবু, কেন দিনের বেলা জ্বালায় সেটা তো দেখাও যাচ্ছে না লাইটগুলো। তুমি তো দেখতে পাচ্ছ, ঢঙ্গি কোথাকার। আর এখানে হচ্ছে কাপড় টাপড়গুলো নেড়ে দিয়ে গেছে আমার। সকালে বুয়া আসছিল, বুয়া মনে আজকে একটু লেট করে আসছিল না, আমি কলিং বেল শুনলাম। বাইরের আবহাওয়াটা দেখেন, যদিও এখন দুপুর হয়ে গেছে, আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি আজকে। এখানে হচ্ছে দুপুরের খাবার গরম দেওয়া হয়েছে, যেহেতু আমি আজকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলছি। এটা হচ্ছে কালকে রাত্রের চিকেন, তো এটা এখন গরম করে নিলাম, বন্ধ করে দিই লাইন। আর এখানে দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে টমেটো বেগম লাঞ্চ করতে অলরেডি বসে গেছে। গতকালকের হচ্ছে এটাতে কি জানো, ভর্তা, বিভিন্ন প্রকার ভর্তা আর হচ্ছে চিকেন।
দেখো আমাদের টমেটো কি খাচ্ছে চায়ের সাথে। কি ওগুলো? গাজর, শসা আর কাঁচামরিচ, কিন্তু খাচ্ছে শুধু গাজর। এই চায়ের সাথে গাজর কে খায়? হাতে খাচ্ছি না, হ্যাঁ, আলাদা আলাদা খাচ্ছি। আলাদা আলাদা খাচ্ছ? তা এইটা কেন নিয়ে এসছো? কি আমার গাজর? হ্যাঁ, খাচ্ছি। টমেটো, টমেটো কোথায় তুমি? ম্যাডাম নাচতেছে। কি করো তুমি? কিছু না। কিছু না। বেডরুমের কি অবস্থা দেখছো? কই? এই যে কি অবস্থা? কি হারে কাপড় চাপড়, তুমি দেখতে পাচ্ছ না? আল্লাহ গো, আমাদের টমেটো যে কি দুষ্টুমিটা করে। শোনা, তোমাকে ঘুমি ঘুমি নিয়ে যাবো, যাবা? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? চলো 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 চলো, ঘুমি ঘুমি নিয়ে যাই, বেরু বেরু। চলো চলো। চলো, আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আরে বাপরে, আজকে ঢাকায় একটু ঠান্ডা বেশি পড়ছে, এখনো বাইরে কুয়াশা কুয়াশা ভাব। দেখেন কুয়াশা দেখা যাচ্ছে, গাছগুলো কেমন হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। এখন কিন্তু বেশি বাজে না, মাত্র 4:30 বাজে। আজকে সকালবেলা মনে হয় একটু রোদ উঠছিল। আর এই বিল্ডিংটার সামনে হ্যাপি নিউ ইয়ারে সুন্দর করে লেখাইছে। দুঃখ কষ্ট ব্যর্থতা পেছনে ফেলে আগামী দিনগুলো হোক সুখ দুঃখ শান্তি ও সাফল্যের পরিপূর্ণ। এই বাসার সবাই এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইয়ের উইশ করছে। আমিও সবাই উইশ করি সবার জন্য অনেক ভালো হয় নেক্সট বছরটা। আর এই দেখেন সবাই, লাস্ট ডিসেম্বরে গরম ছিল, এখন জানুয়ারি আসছে না, এখন একটু ঠান্ডা পড়ছে। আজকে যে মনে হচ্ছে যে ঢাকা শহর একটু ঠান্ডা পড়ছে, আজকে আমি একটা মোটা সোয়েটার পরছি, প্লাস চাদরও পরছি। আমাদের অবস্থা, ঠান্ডা অবস্থা খারাপ। টমেটোর নাকের জন্য একটা সোয়েটার কিনে দিতে হবে। দেখো ওই দিক থেকে এদিকে আসতে এই বিল্ডিংটা কুয়াশা আরো ঢেকে গেছে, আরো কুয়াশা দেখা যাচ্ছে এই বিল্ডিংটায়। আজকে আমার চাদরের আশেপাশ দিয়েও বাতাস ঢুকতেছে, ঠান্ডা লাগছে। অন্যদিন আমরা একটু হাঁটতে গেলে হাতাটা একটু গোটায় গোটায় রাখি, আজকে তো গোটায় রাখলে ঠান্ডা লাগতেছে। আমাদের টমেটো বেগম, টমেটো বেগম দুষ্ট রানী, দুষ্টুমি করো কেন? আমি করি না। মৌচাক মোড় পুরো ফাঁকা, রাস্তায় লোকজন নাই, সবাই 31st করে। কালকে রাত্রে পর আজকে এখনো ঘুমের থেকে আসো নেই, কালকে রাত্রে 31st প্রোগ্রামের পরে কেউ ঘুম থেকে ওঠে নাই। হচ্ছে খেতে হবে তো। এখন মেম পিঠা খাবে। ট্রেন যায়, রেলগেটে আসলে ট্রেনের সাথে দেখা না করে বাসায় যাওয়া যায় না। তাড়াতাড়ি হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, এখন বাসায়। আমার কম্পিউটার ধরেছো কেন? এই যে ঘর গোছাচ্ছি, তুমি তো এলোমেলো করে রাখো, একটু গোছাতে পারো না? না, গুছানো লাগবে না, আমার কম্পিউটার ধরবে না। কালকে থেকে ঘর বাড়ির কি অবস্থা, এগুলো গোছাতে হবে না? ধরবে না, সুন্দর করে রাখছি আমি। এগুলো গোছাতে হয় না? দেখো না ঘর বাড়ির কি অবস্থা, আল্লাহ গো কি অবস্থা, কি করে রাখছে। এই, হ্যাঁ কি করিস? এদিকে 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 বল কিসে? এদিকে শোন। হ্যাঁ তুই যে আমার একটু আগে হ্যাঁ এই যে ভিডিওতে বলে নিয়ে গেলি ঘুমি ঘুমি যাবি, হ্যাঁ আমিও বললাম চলো। হ্যাঁ, কোথায় নিয়ে গেছিলি? বাজার করতে। আমি বাজারে যাই। তা আমি বাজার করতে গেলে আমার একটু হেল্প করতে নিয়ে যেতে হয় না বলেন? ওই ময়লার ভিতর কাদার ভিতর আমারে নিয়ে যা। হ্যাঁ, বাজারে নিয়ে গেছি আমি আমার কাজের জন্য। আমি যদি ঘুমি ঘুমি করতে তার কথা না বলতাম তাহলেও চাইতো না। তাই বলে তুই মিথ্যা বলে আমারে ফাঁসাই দিবি কেন? তোমারও তো দীক্ষা পাপেও নিয়ে আসলাম। তাতে কি হয়েছে? একটা বাজারে ময়লার ভিতর নিয়ে যা, আবার বলে কি দীক্ষা পাপে নিয়ে গেছিল। টমেটো দীক্ষা পাপে পছন্দ করে, আর আমি হচ্ছে হাটে পছন্দ করি, কিন্তু তা হবে না। ও তার হচ্ছে দীক্ষা পাপেই আসতে হবে, দীক্ষা পাপেই যেতে হবে। দীক্ষা পাপে নিয়ে গেছি, আবার দীক্ষা পাপে করে নিয়ে আসছি। একটু বাজারে নিয়ে যে আমি হচ্ছে এই যে এইটা দিয়ে একটু স্পেশাল জিনিস রান্না করবো, তাই আমি ইন্ডিয়ান পেঁয়াজ কিনে নিয়ে আসছি। আর এইখানে হচ্ছে টমেটো বাইরে গেছে, তো খাবার তো তার খেতেই হবে, তো সেই মোয়া কিনে নিয়ে আসছে, চিরার মোয়া। এটা এরকম ভেঙে গেল কিভাবে, পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেল। আর এখানে কিনে নিয়ে আসছি হচ্ছে একটু আখের গুড়, আমাদের একটু শরবতের জন্য আখের গুড় লাগবে, তাই আমরা একটু আখের গুড় কিনে নিয়ে আসছি। ওয়াও, স্মেলটা অনেক সুন্দর লাগছে। তুমি কি খোঁজো চায়ের ভিতরে?
ওই ময়ূরের ভিতরে একটা কাঠি ছিল। আমরা বাইরে থেকে আসতে একটা চা নিয়ে বসছি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা চা খেয়েই বাইরে গেছিলাম, এখন আবার চা খাচ্ছি। আর যা বাজার করলাম সেটা আনপ্যাক করলাম, করে ওগুলো রাখলাম। আর হচ্ছে এখন হচ্ছে পড়তে বসতে হবে, 2 বোনেরই পড়তে বসতে হবে। আজকে আমারও পড়তে বসতে হবে। টমেটো তো এই যে দেখেন টমেটোর কি অবস্থা, অলরেডি জংলি। এই যে ছোট জংলি, কোথায় গেল আমার জংলিটা? এই যে আমার জংলি, কেমন দেখায় জংলি রে? আচ্ছা, তুমি যে সারাদিন দুষ্টুমি করো এর মানেটা কি আমার একটু বলতে পারো? দুষ্টুমির আবার কি মানে? দুষ্টুমি তুমি বারান্দার কালকে যে লাইটিং করছিস, লাইটিং এখনো জ্বালা রাখিস কেন? ওটা তো আপনি খুলবেন। তোরে পিটান দিয়ে পিটি পিটি চেনো? থাপ্পড় পারেঙ্গে, থাপ্পড় পারেঙ্গে। আমি শুধু লাগাইতে পারি, খুলতে পারি না। পুষ্পা 2 থাপ্পড় পারেঙ্গে, থাপ্পড় পারেঙ্গে। তারপরে কিসি কিসি কত আছে। এই কিসি কিসি আবার কি? পাজি কোথাকার। এখন হচ্ছে আমার ডিনার টাইম, আমি এখন খাবো। আমার একটু খারাপ লাগতেছে, আর আপনি এখানে পড়াশোনা করতেছে। আমি ওর পাশে বসে এখন খাবো, বাট খাবো হচ্ছে এই যে এটা। আর জন্য এটা কি, এটা হচ্ছে বিন্নি চাল দিয়ে বানানো কিছু একটা। আমাকে বলছে এই যে এটা হচ্ছে গুড়। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আখের গুড়। এটা হচ্ছে আখের গুড়, এটা দিয়ে এটা খেতে আমাকে বলছে। তো আসেন খাই। তো আমার যদিও মিষ্টি অতটা পছন্দ না, আর এখন রান্না করছে, যদি না খাই না বলবে আমি কষ্ট করে রান্না করি, আমার কোনো দাম নাই, কিচ্ছু খায় না, জ্বালায় আমাকে, এগুলো বলবে, শুনতে হবে পরে আমার। তো এই যে এটা হচ্ছে আমার রাইসের চেহারা। এখন আমি এটা খাই, খেয়ে দেখি এটা কেমন। আমি আসলে এটা টেস্টই বুঝতেছি না। আগে আমাকে বুঝতে হবে যে এটা আসলে টেস্টটা কেমন, তারপরে আই উইল এক্সপ্লেইন ইনশাআল্লাহ। আজকে ঢাকায় অনেক ঠান্ডা পড়ছে। আমার তো এই সোয়েটার হচ্ছে না, আমার একটু বড় সোয়েটার লাগবে। তো আজকে আমি হচ্ছে ক্লাস শেষ করলাম, এইমাত্র ক্লাস শেষ হয়েছে। এখন হচ্ছে ডিনার টাইম, ক্ষুধা লাগছে। টমেটো অলরেডি খেয়ে ফেলছে, তো আমি ক্লাস করতেছিলাম তখন টমেটোর ক্ষুধা লেগে গেছে। আর আমার হচ্ছে এখন ক্ষুধা লাগছে, আমি খাওয়াটা রেডি করতেছি। টমেটো, জানো বাইরে অনেক ঠান্ডা, এখানে 2টা কমফোর্টার, হ্যাঁ, আর তার মাঝখানেই যে আমার ছোট্ট একটা ম্যাও। আমার ম্যাও কই? ম্যাও 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 ম্যাও। জানো বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য টমেটো কমফোর্টের ভিতরে। জানো আমি যে ভাত গরম দিয়ে আসছি, দেখো হাতটা ঠান্ডা হয়ে গেছে। ও, স্পুন দিয়ে খাওয়া যায় না। হ্যাঁ যায়, কিন্তু এখন স্পুন দিয়ে খেতে ইচ্ছা করছে না, হাত যখন ভিজাই ফেলেছি, তো ওই জন্য এখন ঠান্ডা হাত খাবো। আর গায়ে যে কিছু নাই, তুমি যে কমফোর্টের ভিতরে আছো, তুমি যে এমনি সময় সোয়েটার পরো না, আবার বল কমফোর্টের ভিতরে থাকো না, পাজি একটা। দাঁড়াও আমি ডিনার করে আসি, তোমার একটু পরে বারান্দায় নিয়ে যাবো ঠান্ডা দেখাতে। ঠান্ডা দেখাতে, ঠান্ডা দেখাতে নিয়ে যাবো, বিশাল ঠান্ডা পড়ছে। দাঁড়াও ডিনার করে আসতেছি। সিগনাল দিচ্ছে, আমার খাবার গরম হয়ে গেছে। হা হা হা, চলো চলো খানা খেয়ে নিই। এত ঠান্ডা লাগছে আমার কিচেনে, মানে পড়া শেষ করে উঠতেই বাইরে, মানে এই দিকটা প্রচণ্ড ঠান্ডা। আমার বেডরুমটা অনেকটা গরম, বাট এই দিকটা অনেক ঠান্ডা। তো আমি এখন এই যে গরম গরম ভাতের সাথে ওভেনে গরম করা গরম গরম ভাত, দেখেন ধোয়া উঠতেছে দেখা যাচ্ছে, আর তার সঙ্গে বোম্বাই মরিচ দিয়ে বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে এখন ডিনার করব। আর টমেটো তো একটু অসুস্থ, ঠিক মতো খেতে পারে না, ওর খাওয়া নিয়ে একটু বায়না চলছে। আমি দেখেন সোয়েটার চেঞ্জ করে এসেছি, আমার ঠান্ডা লাগতেছে। একটু পরে ডিনার করে টমেটোর পেছন পেছন যাবো। টমেটো চলো আমরা বারান্দায় যাই ঠান্ডা দেখতে। আসলে বারান্দায় ঠান্ডা দেখতে যাওয়ার মতো অবস্থায় নেই, অবস্থা খুবই ভয়ানক। আগে ডিনারটা শেষ করি, গরম গরম ভাতের সাথে খাবার। রিয়েলি আমার ডিনার শেষ হয়ে গেছে, বারান্দায় এসেছি। তো বারান্দায় হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তো মানে
ঠান্ডার যে কি অবস্থা, আমি তো মোটা একটা সোয়েটার পরেছি, তারপরেও ঠান্ডা অনেক লাগতেছে। এই হচ্ছে আমাদের সামনের বাসায়, গেটের সামনে একটা লাইটিং করছে, কিসের লাইটিং জানি না, এই যে সাদা লাইট জ্বালাইছে, ওই যে ওরা লাইটিং করছে। এরপর আমাদের বাসায় এখন লাইটিং করা আছে, আমি জ্বালাইলে সুন্দর লাগবে। এই যে টিটিং টিটিং, ক্যামেরাটা ঘুরে আপনাদের দেখাই। রাত্রেবেলায় লাইট অফ করলে এরকম লাইটিং দেখতে ভালোই লাগে, তাই না? সেই রকম লাগছে। বাইরে ভয়ানক ঠান্ডা, আর এখান থেকেও ওই যে নিচের বাসায়, সামনের বাসায় গেটেও লাইটিং করছে। আর এই পাশে এই কুকুরগুলা রাত্রেবেলা ঘেউ ঘেউ শুরু করছে। কি অবস্থা, অনেক ঠান্ডা, বেশি সময় থাকা যাবে না। আমি আসলে ভিডিও করার জন্য আর এনভায়রনমেন্ট দেখার জন্য আসছি, শীতটা উপভোগ করার জন্য। কারণ আমাদের তো জানলা দেওয়া, দরজা দেওয়া, পর্দা দেওয়া, মোটা পর্দা দেওয়া, কিছুই টের পাওয়া যাচ্ছে না যে ঠান্ডা কেমন। মানে ভিতরে তো একটু বাতাস ঢুকে না, ঠান্ডা নাই বললেই চলে। বাইরে আসলাম একটু ঠান্ডা দেখার জন্য, দারুণ লাগতেছে। এখন হচ্ছে তাড়াতাড়ি যে কমফোর্টার ভিতর ঢুকতে হবে, প্রচণ্ড ঠান্ডা, আমি পায়ে মোজা পরানি, ঠান্ডা লাগছে। টমেটো, বাইরে অনেক ঠান্ডা, সেই রকম ভয়ানক ঠান্ডা। আমি একটু বারান্দায় গিয়েছি, লাইট দেখায় আসলাম, তোমার কালকের লাইটিং করা আছে ওইটা দেখা এসেছি। আর হচ্ছে আমার পাহাড় ঠান্ডা, মোজা ছাড়া তো ঠান্ডা বাতাস পায়ে লাগছে, কাঁপুনি এসে গেছে বাইরে। চলো, কেন গেছো দুষ্টুমি করতে বাইরে? আমি দুষ্টুমি করতে যাইনি তো, দেখো ঘরের ভিতরে তো ঠান্ডা নেই, কিন্তু বাইরে তো ভয়ানক ঠান্ডা। আর আমরা ঠান্ডা নেই করছিলাম ডিসেম্বর মাসে, জানুয়ারি রাগ করছে, বেশি বলছো কেন? ঠান্ডা নাই। জানুয়ারি আসতে না আসতে ঠান্ডা 12টা বাজাইতেছে, ঢাকায় ভয়ানক ঠান্ডা লাগতেছে। আর আমার মনে হয় এমনিতে একটু ঠান্ডা বেশি, এই জন্য একটু বেশি দুষ্টু আমি, আমার একটু ঠান্ডা বেশি লাগে। আর এ তো বিকালের থেকে কমফোর্টারের ভিতরে বসছে, ওঠা ওঠির নাম নেই, এখানেই পড়ছে, এখানেই খাচ্ছে, সব এখানেই। আমি একজন আসি, তার সব এখানে এনে দিচ্ছি, তা চার্জারটাও আমি ওই রুম থেকে এই রুমে এনে দিছি তারে। এমন পাজি আর কি। আমি বললাম না, টমেটোর জন্য আমার, ও কমফোর্টারের ভিতরে থাকবে, আর আমাকে হচ্ছে ওর যত খাবার আছে সব এখান থেকে নিয়ে ওখানে দিয়ে আসতে হবে। মানে কমফোর্টারের ভিতর বসে বসেই খাবে, ওখানে আমার দিয়ে আসতে হবে। সে এখন মোয়া খাবে, তাই আমার এখন মোয়া নিয়ে যেতে হবে তার জন্য। মানে এই মেয়ে, শীত পড়ছে না, এখন আর কমফোর্টার থেকে বের হবে না। মোয়া আর হচ্ছে তার পানির বোতল, দুইটাই নিয়ে যেতে হবে। এই নাও হাতি, এনো মামবট, এই যে কমফোর্টারের ভিতর বসে বসে তারপরে হচ্ছে সে এখন মোয়া খাবে। এই রাত্রেবেলা কে মোয়া খায় টমেটো? বুকি লাগছে তার, সে আজকে বাইরে গেছিল, সে মোয়া কিনে নিয়ে আসছে, তার পছন্দের জিনিস, এখন সেটা খাবে। বেডে যেন পড়ে না, পিঁপড়ে উঠলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। কেন আবার কি, এটা মিষ্টি জিনিস না? আমার একদিন আর তোমার হাফ দিন। আমার একদিন আর তোমার হাফ দিন, এটা মিষ্টি জিনিস না? ফাজিল কোথাকার। তো এই ছিল হচ্ছে আজকে আমার সারাদিনের ভিডিও, আর তেমন কিছুই করা হয় নাই। যেটুকু যা করি সেটুকু ফান করি। ছোট বোনের দুষ্টুমি, আমরা দুই বোনই কি দুষ্টুমি করি, সাথে অসুস্থ আম্মু আছে, সব কিছু মিলে আমাদের সারাদিনের যেমন দিন কাটে তেমনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবাই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।